এনটিআরসি নিয়ে কথা বলবো। দুই টাইপের পরীক্ষায় প্রশ্ন হবে। একটা হচ্ছে জেনারেল পার্টে 100 নম্বর হবে আর লিখিততে 100 নম্বর হবে। জেনারেল পার্টের ব্যাপারে আগে একবার বলছিলাম। জেনারেল পার্টে ওখানে 100 নম্বরের মধ্যে 4টা বিষয় পরীক্ষা হবে। একটা হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত আর হচ্ছে সাধারণ জ্ঞান। 25 করে, প্রত্যেকটা বিষয়ে 25 করে 100 মার্কের পরীক্ষা হবে। ওখানে 40%-এ পাস, মানে 100-তে 40 পেলে পাস হয়ে যাব। কিন্তু এইবার যেহেতু কম্পিটিশন একটু বেশি থাকবে, কম্পিটিটর থাকবে বেশি, সেই জন্য এমনভাবে পড়তে হবে যাতে 80 পাওয়া যায়। ওইটা ভাইভাতে বা অন্য মেধা তালিকা যোগ হবে না। কিন্তু বাকি যে সাবজেক্টিভ 100 নম্বরের পরীক্ষা হবে, এই 100 নম্বরের ওপরে কিন্তু মেধা তালিকা হবে। এবং এইবার নতুন করে ভাইবার যেই নম্বর আছে, মনে হয় 20 নম্বর, এই 20 নম্বরটা মানে ভাইবার নম্বরটা এবার এই মানে এমসিকিউ পরীক্ষার 100 নম্বরের সাথে যোগ হবে। আগে শুধু ছিল পাস এবং ফেল এরকম। এবার এমসিকিউর সাথে মানে 100 নম্বরের সাথে এই ভাইবার 20 নম্বর যোগ হওয়ার সম্ভাবনা আছে এবং হবেও। যাই হোক, আমি কিছু বিষয় এখানে নোট করে রাখছি যাতে সহজে লিখিতের ব্যাপারটা বলা যায়। এই 100 নম্বর এর যে সিলেবাসটা হবে, সিলেবাসটা খুব তাড়াতাড়ি, আজকে দেখলাম এনটিআরসি চেয়ারম্যান বলছে খুব তাড়াতাড়ি সিলেবাস প্রকাশ করা হবে। তো ওখানে সিলেবাসটা আগের যেই টপিকগুলো ছিল এবং যে সাবজেক্টগুলো ছিল ওইগুলোর উপরেই বেস করে হচ্ছে সিলেবাসটা প্রণয়ন করা হবে। আর যেহেতু ইন্টারমিডিয়েটের কিছু টপিক থেকে প্রশ্ন হয়, এই জন্য ইন্টার বইগুলো থেকেও পড়া লাগবে। আরেকটা ব্যাপার হচ্ছে অঙ্কটা কোন রকমের হয়। আমি যেহেতু গণিত থেকে প্রিপারেশন নিব, সেই জন্য গণিতে আমার চিন্তা কিভাবে মানে কেমন হবে সেই ব্যাপারটা আমি একটু শেয়ার করব। সেটা হচ্ছে যেহেতু বড় বড় অঙ্কগুলো থেকে হচ্ছে প্রশ্ন হয় না। 49তম স্পেশাল বিসিএস এ আমরা যেই প্রশ্ন দেখছি, প্রশ্ন কাঠামো, ওখানে বড় কোনো প্রশ্ন থেকে প্রশ্ন হয় না। প্রশ্ন হয় হচ্ছে ছোট ছোট কিছু সৃজনশীল ভিত্তিক, অর্থাৎ ছোট যেই লাইনগুলো আছে, সূত্রগুলো আছে, থিওরিয়ামগুলো আছে, ওখান থেকে হচ্ছে এমসিকিউ গুলো তৈরি করা হয়। আর ইন্টার বই থেকে কিছু টপিক আছে, যেমন ম্যাট্রিক্স বা নির্ণায়ক, বিন্যাস ও সমাবেশ আছে, বলবিদ্যা আছে, ক্যালকুলাস আছে, ত্রিকোণমিতি আছে, সরলরেখা ও বৃত্ত আছে। এই টপিক থেকে প্রশ্নগুলো করা হয়, কিন্তু বড় বড় প্রশ্ন না, ছোট ছোট প্রশ্ন হয়। আর আমি যে বইগুলো থেকে হচ্ছে প্রিপারেশন নিব, মানে গুছিয়ে রাখছি বন্ধুর কাছ থেকে এনে, সেই বইগুলো হচ্ছে আমি একটু দেখাই। এই বইগুলো হচ্ছে নিয়ে রাখছি। এখন এই বইগুলা আগে তো লিখিতের জন্য তো অঙ্কগুলো করা লাগতো, এখন কিন্তু লিখিতের জন্য অঙ্কগুলো করা লাগবে না। এখন শুধু থিওরিয়াম এবং হচ্ছে ছোট ছোট যেই ইম্পর্টেন্ট লাইনগুলো আছে ওই সিস্টেমে প্রিপারেশন নেওয়া লাগবে। আর এটা হচ্ছে আমি একটা প্রশ্ন সংগ্রহ করছি, 49তম বিসিএস এর প্রশ্নটা। আমি একটু কিছু প্রশ্ন পড়ব। এখানে এই 102 নম্বর মোমেন্ট অফ ইনার্শিয়া, তারপর হচ্ছে একটা ছোট ইন্টিগ্রেশন আসছে, ল্যাগ্রেঞ্জের আসছে, ম্যাট্রিক্স আসছে, তারপর হচ্ছে ওয়েলারের আকারটা কিভাবে লেখা যায়, বেসেল ইকুয়েশন কিভাবে লেখা যায়, তারপরে এই সমবাহু ত্রিভুজের সেন্টার অফ গ্র্যাভিটি থাকে কোথায়, মানে এই রকম ছোট ছোট এক কথায় উত্তর। এবং এই ছোট যেই ক্যালকুলাস থেকে যে ছোট ছোট অঙ্কগুলো আছে এবং থিওরিয়ামগুলো থেকে বেশি প্রশ্ন আছে। আমি প্রত্যেকটা প্রশ্ন পড়ে দেখছি যে আসলে এখানে বড় কোনো প্রশ্ন আসবে না, আসবে হচ্ছে ছোট এবং শর্ত থেকে দিছে। তো আমি এখান থেকে একটা বই একটু খেয়াল করি, যেমন অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি থেকে প্রশ্ন সবসময় হয়। এটা থেকে আমি কিভাবে প্রিপারেশনটা নিব, আগে তো অঙ্ক করতাম, আগে বিগত সাল পড়তাম এবং হচ্ছে বই থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো পড়তাম। এবার আমি চিন্তা করছি, যেমন এটা হচ্ছে এই অধ্যায় 1 নম্বর অধ্যায় থেকে এখানে যে পার্টগুলো আছে, মানে অঙ্ক তো পড়বো না, পড়বো হচ্ছে এই যে এই পার্টগুলা, এই শর্ত এবং সূত্রগুলো, তারপরে এই শর্ত এবং সূত্রগুলো এখান থেকে কিন্তু প্রশ্ন হয়, এই লাইনগুলো থেকে প্রশ্ন হয় এইটুকু। তারপর যেমন আমি এইটুকু পড়লাম, এই 3 পেজ পড়ার পরে এখানে এসে হচ্ছে সমস্যাগুলো শুরু। তো
তো এই যে বড় অঙ্কগুলো আছে, যেমন আমি যদি প্রিপারেশন নিতাম লিখিত, তাহলে আমি এইরকম অঙ্কগুলো করতাম। যেমন এক্সাম্পল 8-এর যে অঙ্কটা আছে এই অঙ্কটা আমি করতাম। এখন এইগুলো আমি কিচ্ছু করব না, আমি শুধু শর্ত দেখব এবং এবং এই সূত্র এবং এই শর্তগুলো পড়ার পাশাপাশি বড় বড় অঙ্কগুলোর ভিতরে কিছু জিনিস আছে, কিছু লাইন আছে ইম্পর্টেন্ট। যেমন আমি একটা জিনিস দেখাই, এইখানে যেমন এটা একটা অঙ্ক, এক্সাম্পল 7 একটা অঙ্ক, কিন্তু এখানে এসে আমি এইখানে যে শর্তটা আছে, যেমন রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত, মানে এইরকম কিছু ইম্পর্টেন্ট লাইন জাস্ট চোখ বুলায় আমি লাল কালি দিয়ে দাগিয়ে ফেলবো, তারপরে রিভিশন দিব। তারপরে আবার নতুন করে যখন নতুন অধ্যায় শুরু করব, এই অধ্যায়ের আমি এই শর্ত এবং সূত্রগুলো পড়ব এইটুকু। যেমন এখানে আমি একটা দেখা অধ্যায় এই 1-এর এই বাকি অংশটুকু, মানে হচ্ছে এই 1 পেজ, 2 পেজ, 3 পেজ, এই 4 পেজ, এই থিওরিয়ামের এখানে এসে আমি কিন্তু থিওরি প্রমাণ শিখবো না, থিওরি মানে সূত্র। তো এই থিওরি এবং এইখানে এসে আমি শুধু এই থিওরিটার বাংলা ব্যাপারটা শিখে এখানে যে শর্তটা দেওয়া আছে এটা দেখে রাখবো। তারপর যখনই আমার হচ্ছে অঙ্ক শুরু হবে, আমি কিন্তু এই থিওরিটা শিখবো, এটা প্রমাণ শিখবো না। এবং যখনই আমার অঙ্ক শুরু হবে তখন সেখান থেকে, যেমন এক্সাম্পল 6 শুরু হয়েছে, এখান থেকে যখন শুরু হয়েছে আমি কিন্তু এই অঙ্ক কিচ্ছু পড়বো না, কারণ এখান থেকে কোনো প্রশ্নই আসে না। আমি এই প্রশ্নটা বিশ্লেষণ করে দেখলাম, আমি দেখলাম যে এখানে সব মানে একবারে এক লাইনে যে এক কথায় যে ব্যাপারগুলো আছে, যে বেসিক ব্যাপারগুলো আছে, ওখান থেকে সব প্রশ্ন করা হয়েছে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, আমি এই যখন 49 স্পেশাল বিসিএস পরীক্ষার প্রিপারেশন যখন নিছিলাম, তখন আমি 2টা কাজ করছি। একটা হচ্ছে বাজার থেকে একটা বই কিনছিলাম, আর একটা হচ্ছে যেহেতু প্রশ্ন মানে ম্যাথ থেকে কিভাবে এমসিকিউ হবে সাবজেক্টিভ, এটা আগে কখনো জানতাম না, এই জন্য বাজার থেকে আমি হচ্ছে একটা বই কিনছিলাম। ওই বই এনে দেখি ওখানে প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে, কোনো ব্যাখ্যা দেওয়া নাই। তো ওখানে প্রশ্ন দেওয়া আছে আর হচ্ছে উত্তর দেওয়া আছে, এখন ব্যাখ্যা না পারলে আমি আসলে কেমনে বুঝবো যে এটা কিভাবে করতে হবে, মানে একটা ব্যাখ্যা দেওয়া নাই। তো বাজারের ওই বইটা আমার খুব বেশি ভালো লাগে নাই, এবার হয়তো নতুন বই বের হবে। আরেকটা ব্যাপার করছি কি, আমি শেষের দিকে লাইভ এমসিকিউতে 500 টাকা দিয়ে একটা হচ্ছে প্যাকেজ নিয়েছিলাম, মানে আমার রেগুলার প্যাকেজের সাথে সাথে স্পেশাল 500 টাকা দিয়ে একটা প্যাকেজ নিয়েছিলাম, যেই প্যাকেজে ওখানে খুব অল্প পরিমাণ মানে অল্প সময়ের জন্য প্যাকেজটা দিছিল এবং অল্প অঙ্ক ছিল, কিন্তু সেখানে অঙ্কের ব্যাখ্যা ছিল, মানে ব্যাখ্যা দিয়ে সমাধান ছিল। এই জন্য লাইভ এমসিকিউতে এবার আবার একটু প্রিপারেশন নেওয়ার সময় একটু হেল্প নিব, আর একাডেমিক যে বইগুলো আছে সেই বইগুলো থেকে প্রিপারেশন নিব। এবং আমি যেভাবে চিন্তা করছি আর কি, যে কোনো অঙ্ক করব না, শুধু এই অঙ্ক মানে এক্সাম্পল শুরু হওয়ার আগে যেই থিওরি এবং বেসিক যে ব্যাপারগুলা শর্তগুলা এগুলা পড়ব এবং খুব ভালোভাবে প্রিপারেশন নিব, এইটুকু। এখানে বেশি পড়া নাই, অল্প পড়া। তো আমি এই প্রশ্ন বিশ্লেষণ করে 49-এর প্রশ্নটা বিশ্লেষণ করে এবং নতুন যেই সিলেবাস দিবে ওইটার উপর বিশ্লেষণ করে এবং ইন্টারের বইটা রেখে ইন্টারের যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো ভালো করে শেষ করে, তাদের ওখানেও যে শর্তগুলো আছে, অঙ্ক করতে যাব না, শর্তগুলো আছে এবং মেইন বইয়ের মধ্যে যে ছোট ছোট এক্সাম্পলগুলো আছে ওই এক্সাম্পলগুলো করব। আশা করি পরীক্ষা ভালো হবে ইনশাআল্লাহ। সবার জন্য শুভকামনা।